বিষয়টি হচ্ছে দেবালয়। মানুষ দেবতার পূজা করার জন্য ইট পাথরের দেওয়াল দিয়ে মন্দির বা দেবালয় তৈরি করেন। রত্নসিংহাসনে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। ঈশ্বর সাধনায় মগ্ন হন চার দেওয়ালের মধ্যে। মানুষকে ভালোবাসতে জানেন না তারা, সাধুসঙ্গ করেন না। হরির নাম শুনতে কানে বাঁধে, হরির নাম করতে মুখ আড়ষ্ট হয়ে যায়। তারা মহৎ কাজে দান করেন না। একান্ত নির্জনে আপন মনে ঈশ্বরের নাম জপ করেন। কিন্তু ঈশ্বর তো আছেন সৃষ্টির মধ্যে, ঈশ্বর তো ধুলা মন্দিরে অবস্থান করেন। ঈশ্বর চান প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে তার দেবালয়টি তৈরি হোক। ভারতবাসী জন্মান্তরে বিশ্বাসী। এই পঙ্কিল পৃথিবী থেকে পরিত্রাণ পেতে তারা ঈশ্বরের চরণে ঠাঁই নিতে চায়, মুক্তি পেতে চায় সংসারের জড়বন্ধন থেকে। সেই মুক্তি কামনা মানুষকে ঈশ্বরমুখী করে তোলেন। ইট পাথরের দেবালয়ে ঈশ্বর অনুপস্থিত। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে ঘরে। ঈশ্বরের গৃহ ধূলি মালিন্যময় মাটির পৃথিবীতে। মোহগ্রস্ত মানুষ কথা ভুলে যায়। তারা দেবতাকে সংকীর্ণ গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চায়। সঙ্গোপনে আপন মনে ডাকলে হয়তো সাড়া দেবেন, কিন্তু তারা জানেন না নরনারায়ণের সেবার মধ্য দিয়েই ঈশ্বর লাভ করা যায়। প্রীতির বাঁধনে বাঁধলেই ভগবানকে লাভ করা যায়। নচেত বহু অর্থে তৈরি দেবালয়, মন্দির শূন্য হয়ে থাকে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।